নান্দাইলে সরকারি হালটের রাস্তা দখল, কৃষকদের চরম দুর্ভোগ, রাস্তার জায়গা উদ্ধারের দাবিতে গ্রামবাসীর অভিযোগ। ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫ নং গাঙ্গাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে একটি জনগুরুত্বপূর্ণ সরকারি হালটের রাস্তা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। রাস্তাটি উদ্ধারের দাবিতে এবং জনদুর্ভোগ লাঘবে ভুক্তভোগী এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার নিকট একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পণ্ডিতপুর গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির সামনে থেকে কান্দিউরা পর্যন্ত যাতায়াতের সরকারি হালটের রাস্তাটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন একই গ্রামের মোহাম্মদ মুশারফ হোসেন, মোবারক হোসেন, সৈকত আলী, রবিন মিয়া, কাইয়ুম মিয়া সহ ৯ জন ব্যক্তি। অভিযোগ রয়েছে, অভাব কাটিয়ে তারা রাস্তার জায়গা দখল করে সেখানে টয়লেট, গোসলখানা, টিউবওয়েল এবং বাড়ির বাউন্ডারি হিসেবে টিনের বেড়া দিয়ে রেখেছেন। এলাকাবাসীর দাবি, রাস্তার অস্তিত্ব সম্পূর্ণ বিলীন করে দিতে অভিযুক্তরা পরিকল্পিতভাবে একই স্থানে পাশাপাশি দুটি কালভার্ট নির্মাণ করেছেন। এতে করে রাস্তার আগের কোনো চিহ্ন অবশিষ্ট নেই। এর ফলে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। মাঠ থেকে উৎপাদিত ধান, শাকসবজি ও অন্যান্য ফসল বাড়িতে আনা বা বাজারে নেওয়ার কোনো বিকল্প পথ না থাকায় তাদের দীর্ঘ পথ গড়িয়ে যেতে হয়। অভিযোগকারী মোহাম্মদ আবাদুল হক ও কামাল হোসেন জানান, এই রাস্তাটি তাদের যাতায়াতের প্রধান পথ ছিল। রাস্তাটি দখল হওয়ায় তারা ফসল নিয়ে বাড়ি ফিরতে পারছেন না। অভিযুক্তদেরকে বারবার অনুরোধ করলেও তারা রাস্তা ছাড়েনি, উল্টো তারা বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। প্রশাসনের কাছে এক সুষ্ঠু তদন্ত ও দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার জন্য তাদের বাড়িতে গেলে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এই কিনার থেকে এই কিনার ৩৬ ফুট জায়গা, ৩৬ ফুট জায়গার মধ্যে আমরা চাই যে ১৫ থেকে ১৬ ফুট জায়গা যদি আমরা হয় তাহলেই চলে। কিন্তু এই জায়গাও না দিয়ে বর্তমান যে থেকে ভোট লুমে আছে এই জায়গা, নির্দিষ্ট জায়গা, এই জায়গা আপনি কি করছে আরো জোর বস্তু চাইতেছে ভোট লুমের ২,০০০ জায়গা নিত। শত শত ধান রাস্তা বেরিঘাট আটকে গেছে শুধু এই রাস্তার কারণে। আজকে এই মহিলারা পর্যন্ত এই ধান টানছে মাথাত করে কাঁচা দিয়া। আজকে আমরা শত শত ধান এই রাস্তা নষ্ট হইতাছে। প্রায় আমার ২০০ মণ ধান আটকে গেছে, আনতে পারতাছি না রাস্তার জন্য। কিন্তু ব্রিজ করছে, দেখেন এই যে ব্রিজ করছে, কিন্তু ব্রিজের কার্যক্রম শেষ করে নাই। মানুষের জনদুর্যোগ আমরা যে ফেলায় রাখছে। এর আগেও বললাম, যারা করছে কাজটা তাদেরকে বললাম যে আপনারা করেন, কাজটা করছেন শেষ দেন, দাওয়া কাটা আসতেছে, মানুষ যাতে সুফলভাবে ফসলটা ঘরে তুলতে পারে। কিন্তু সেই কাজটাও হয় নাই। বলে কি যে আমরা এখন কি করবো, চেয়ারম্যান নিজেই অসুস্থ। ৩৬ ফুট জায়গা আছে এখান থেকে ভিতরে, আমাদের তো ৩৬ ফুটের দরকার নাই। আমাদের একটা গাড়ি চলাফেরা করতে পারলে হইলো, বাকিটা বুক দখল করে কাক সমস্যা নাই। তো এরা আমার গায়ে মারবো বলে আমার হুমকি দিচ্ছে বন্ধে। আজকেও আমরা এটার প্রতিকার চাই, সরকারি জায়গাটা যেন উন্মুক্ত হয়, যাতে সাধারণ মানুষ এখানের যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে। প্রশাসনের কাছে আমরা দাবি যাতে আমরা এদের ধান টান আনতারি এই ব্যবস্থা যাতে করে দেয়। মানুষ ভোগান্তি হইতেছে, অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। আপনারা সরজমিনে গেলে দেখতে পারবেন যে আমরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি। শত মণ ধান আমরা নষ্ট হইতেছে। এখন আমরা গাড়ি লয়ে আসতে পারি নাই এবং কি রাস্তাটা খালি করে দেয় নাই, বুঝছেন। এখন ধান আমরা শত মণ ধান বন্ধে জমিতে ফসতাছে।